আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডওয়ার্ড দিয়ে ভিডিও বুস্ট করবেন। গুগল অ্যাডওয়ার্ড দিয়ে ভিডিও বুস্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্যাম্পেইন ক্রিয়েট করে নিতে হবে। তো গুগল অ্যাডওয়ার্ডে ভিডিও বুস্ট করার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় আপনাদের চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে আপনাদেরকে রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার কনটেন্ট ভালো হইতে হবে। আপনার কনটেন্টই যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডওয়ার্ড দিয়ে বুস্ট করে কোনো লাভ হবে না। কারণ যখন আপনারা গুগল অ্যাডওয়ার্ড দিয়ে ভিডিও বুস্ট করবেন তখন গুগলের কাজ হচ্ছে যে ইমপ্রেশন বাড়ানো। ইমপ্রেশন বাড়ানোর পর যখন কোনো ভিউয়ার্স ক্লিক করবে আপনার থাম্বনেলের মধ্যে, ক্লিক করার পর যখন তাদেরকে ভিডিওটা ভালো লাগবে তখন তারা পুরো ভিডিওটা দেখবে। আর যদি ক্লিক করার পরেই ভিডিওটা ভালো না লাগে, 10 সেকেন্ড দেখার পরে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার লস। কারণ গুগল ক্লিক করার কারণে গুগল কিন্তু আপনার টাকাটা ঠিকই কেটে নেবে, কিন্তু আপনি সেখান থেকে কোনো লাভ পাইলেন না। সে সাবস্ক্রাইবও করলো না, লাইকও করলো না, আপনার কিন্তু কোনো লাভ হইলো না। সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, যাতে ক্লিক করার পর ভিডিওটা পুরোটা দেখে এবং সে সাবস্ক্রাইব করে, যাতে পরবর্তীতে সে ভিডিওগুলো দেখে। তো এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদের কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে, কন্টেন্ট ভালো বানাইতে হবে। তাহলে আপনারা গুগল অ্যাডওয়ার্ড দিয়ে ভিডিও বুস্ট করিয়েন, তার আগে বুস্ট করিয়েন না। তো এখন চলে যাচ্ছি আপনারা এই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন চলে যাব আমি আমার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে। আমি ফায়ারফক্সে আমার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। চলে আসলাম আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো আমার ওভারভিউটা এরকম দেখাচ্ছে, কারণ আমি এর আগেও গুগল অ্যাকাউন্টে অ্যাড রান করিয়েছিলাম। তো আমার অ্যাডটা এখনো রান হচ্ছে। তো আপনাদের এই ওভারভিউটা আসবে না, আপনাদের শুধু এই লেখাটা আসবে। ওভারভিউতে গেলে এই লেখাটা আসবে, নিউ ক্যাম্পেইন। তো এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে লেখা আছে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা এগুলো একটাও দিব না। আমরা এইটাতে ক্লিক করব, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তো এখানে ক্যাম্পেইন টাইপ আমাদেরকে ভিডিও সিলেক্ট করতে হবে, এটা। তারপর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখানে কাস্টম ভিডিও ক্যাম্পেইন, এটাতে টিক দেওয়া থাকবে। তো আপনারা এটাতে টিক দেওয়াই থাকবে, আপনারা শুধু কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখানে প্রথমেই লেখা আছে জেনারেল সেটিং, টাইপ ভিডিও ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম। আমাদেরকে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, আমরা যে নামটাতে ক্যাম্পেইনটা চালাবো। আপনার যে কোনো নাম দিতে পারেন আপনাদের বোঝার ক্ষেত্রে, আপনাদের ক্যাম্পেইন নাম, যেমন আমি এখানে দিচ্ছি ডেমো ক্যাম্পেইন। আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এখানে ক্যাম্পেইনের একটা নাম দিবেন। আমি শুধু ডেমো দিলাম। তারপরে বিগ স্ট্র্যাটাজি, এখানে ম্যাক্সিমাম সিপিবি, এখানে ম্যাক্সিমাম সিপিবি রাখার চেষ্টা করবেন। এখানে টার্গেট সিপিএম এটা অনেক কস্ট পড়ে যায়। তো এখানে ম্যাক্সিমাম সিপিবি এটাই সিলেক্ট করে রাখবেন। তারপরে বাজেট অ্যান্ড ডেটস, এখানে আপনারা ক্যাম্পেইন টোটালও রাখতে পারবেন, আবার ডেইলি বাজেটও রাখতে পারবেন। তো আপনারা এখানে ক্যাম্পেইন টোটালেই রাখবেন। ক্যাম্পেইন টোটাল আপনি কত টাকা খরচ করতে চান। তো এখানে আমি দিয়ে দিলাম $5। $5 দেওয়ার পর এখানে স্টার্ট ডেট, এই ক্যাম্পেইনটা আপনার স্টার্ট হবে কয় তারিখ থেকে, এখানে 8 তারিখেই দিয়ে দিলাম। এখানে আপনার স্টার্ট ডেটটা দিবেন এবং এন্ড ডেট, এখানে কত তারিখ যাওয়া পর্যন্ত আপনার ক্যাম্পেইনটা শেষ হবে। তো এখানে 8 তারিখ থেকে শুরু করছি, আমি $5 যেহেতু দিয়েছি আমি 5 দিনের জন্য দিচ্ছি। তো 8, আমি এইখান থেকে 12 তারিখ পর্যন্ত দিলাম। তো এখানে লেখছে $5 ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট। তো এখানে ডেইলি $1 করে আমার কাটবে। তারপর একটু নিচে চলে আসি। নিচে আসলে এখানে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কের জায়গায় আমাকে সিলেক্ট করতে হবে এই দুইটা, আর এটা আমরা আনটিক করে দিব। আমাদের ভিডিও সার্চ রেজাল্ট এবং ইউটিউব ভিডিওস, এই দুইটাই থাকবে, এটা উঠাই দিব। তারপর এখানে লোকেশনস, লোকেশনস আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আপনি যদি
বাংলাদেশ বাদেও অন্যান্য কান্ট্রি আপনি দিতে চান, তাহলে এখানে ইন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করে এখানে আপনার লোকেশনটা লিখবেন। তো এখানে যদি আমি এখন লিখি ইন্ডিয়া, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া কান্ট্রি চলে আসছে। তো এখানে সিলেক্ট করলে ইন্ডিয়া কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে বাংলাদেশ, BANGL, তো এখানে বাংলাদেশ কান্ট্রি। তো আমি আমার অ্যাডটা শুধু আমি বাংলাদেশে চালাবো, তার জন্য আমি শুধু বাংলাদেশ রাখলাম, এই ইন্ডিয়াটা আমি কেটে দিচ্ছি, এখানে শুধু বাংলাদেশ থাকবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইওর কাস্টমার স্পিক। আপনি কোন ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে আপনার ভিডিওটা শো করাতে চান, ভিডিওটা দেখাইতে চান। এখানে আমার যেহেতু কন্টেন্টটা বাংলা, তো তার জন্য আমি বাংলা এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন ইনভেন্টরি টাইপ, এখানে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি এটা রিকমেন্ড করা থাকবে, আপনারা এটাই সিলেক্ট করবেন সব সময়। তারপরে নিচে চলে আসবেন এক্সক্লুসিভ টাইপস লেভেলস। তো এখানে এখানে এই দুইটার টিক উঠাই দিবেন, এই তিনটার টিক উঠাই দিবেন, তার বাকিগুলা সবগুলা থাকবে। এখানে শুধু এই তিনটার টিক গুলা উঠাই দিবেন, বাকিগুলা সবগুলা থাকবে। তারপরে নিচে চলে আসবেন, নিচে রিলেটেড ভিডিওস। তো এখানে আপনার ভিডিওটার পাশাপাশি নিচে দুইটা ভিডিও সাজেস্ট করবে, যখন আপনার ভিডিওটা কেউ দেখবে তখন নিচে দুইটা ভিডিও সাজেস্ট করবে। তো এখানে মিনিমাম দুইটা ভিডিও দিতে হবে। এখানে আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে দুইটা ভিডিও দেওয়ার একটা সুবিধা আছে। তো এখানে দুইটা ভিডিও দিতে পারেন সাজেস্ট হিসেবে। তো আমি আমার চ্যানেলের চলে যাচ্ছি, আমি দুইটা ভিডিও লিংক কপি করে নিয়ে আসবো এখন। তো আমি আমার এই ভিডিওটা প্রমোট করব, এই ভিডিওটার পাশে আমি এই ভিডিওটা এবং এই ভিডিওটা সাজেস্টে রাখবো। তো আমি প্রথমে এই ভিডিওটার লিংকটা কপি করে নিচ্ছি, কপি লিংক, এখানে লিংকটা পেস্ট করে দিলাম। তারপর এখানে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওটা, এই ভিডিওটার লিংকটাও কপি করে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এখানে মিনিমাম দুইটা ভিডিও দেওয়া যাবে। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে অ্যাডিশনাল সেটিংস, অ্যাডিশনাল সেটিংস এর মধ্যে এখানে ডিভাইস, এইখানে আপনাকে ডিভাইস সিলেক্ট করতে হবে, কোন কোন ডিভাইসে আপনার অ্যাডটা শো করবে। তো এখানে কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, টিভি স্ক্রিন, এখানে আপনারা শুধু এই টিভি স্ক্রিন আর ট্যাবলেট এই দুইটা কেটে দিবেন। আপনারা যদি চান যে কম্পিউটারেও আপনার অ্যাডসটা দেখাবেন না, তাহলে আপনি এটাও কেটে দিবেন, শুধু মোবাইলে দেখাবেন, তার জন্য মোবাইলটা টিক করে রাখবেন। আপনারা যদি চান যে কম্পিউটারেও আপনার অ্যাডটা দেখাবে সে কারণে, তাহলে আপনার কম্পিউটারও সিলেক্ট করে রাখবেন। তো আমি অ্যাডটা শুধু মোবাইলে দেখাবো, তার জন্য শুধু মোবাইল সিলেক্ট করে রাখলাম। তারপরে এখানে নেটওয়ার্ক, আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন, এগুলো এখন সিলেক্ট করার দরকার নাই। তারপর এখানে ফ্রিকোয়েন্সি টাইপ, তো এখানে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এখানে এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে এক দিবেন, দেওয়ার পর পার উইক। তো এখানে এটার মানে হচ্ছে আপনার অ্যাডটা পার উইকে একজন মানুষের কাছে একবারেই যাবে। এটাতে কি হবে, আপনার যখন পার উইকে একজনের কাছে একবারই যাবে, সে একবারই দেখতে পারবে আপনার ভিডিওটা। আর যদি আপনি এখানে পার ডে দেন, একবার পার ডে একবার করে তার কাছে যাবে, তো একটা অডিয়েন্সের কাছে একবারেই পার ডেতে যাবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ইউনিক ইউনিক ভিউয়ার্স বাড়তেছে না, অন্যান্য ভিউয়ার্স হচ্ছে না। সেক্ষেত্রে আপনার একজন ভিউয়ার্সের কাছেই বারবার অ্যাডটা আপনার শো করাবে, সেক্ষেত্রে আপনার কিন্তু লাভটা কম হবে। তারপরে এখানে নিচে চলে আসবেন অ্যাড শিডিউল, এখানে শিডিউলের জায়গায় 12টা থেকে 12টা আপনি এটাই এটাই দেওয়া থাকবে, এটাই রাখবেন। তারপরে এখানে দেওয়া থাকবে, এখানে আর কিছুই করতে হবে না। তারপরে অ্যাড গ্রুপ নেম, তো এখানে একটা গ্রুপ নেম দিবেন। আমি গ্রুপ নেম কিছুই দিচ্ছি না, এখানে ভিডিও ক্যাম্পেইন এটাই থাকবে। আপনি একটা গ্রুপ নেম দিবেন, এখানে অ্যাড গ্রুপ নেম। তারপরে এখানে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিকের এখানে দেখবেন আপনার কোন কোন জেন্ডার এবং কোন কোন বয়সের মানুষের কাছে আপনার অ্যাডটা যাবে। এখানে জেন্ডারের জায়গায় এই সবগুলো রাখবেন। তারপর এখানে বয়সের জায়গায় আপনারা এগুলো নিচের গুলা কেটে দিবেন, শুধু এই পর্যন্ত রাখবেন 44 পর্যন্ত, কারণ 35 থেকে 44 পর্যন্তই ভিডিও দেখে মানুষ, এরপরের বয়সের মানুষগুলো ভিডিও কম দেখে। তো এই পর্যন্তই রাখবেন আপনারা। তারপরে এখানে সবগুলো দেওয়া থাকবে ঠিক। তারপরে একটু নিচে চলে আসবেন, অডিয়েন্স সাজেস্টমেন্ট, এখানে আপনারা আপনাদের অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, কোন ধরনের অডিয়েন্সকে আপনারা টার্গেট করতে চান।
তো আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল, আমি এখানে টেকনোলজি এটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যে চ্যানেল তার অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসলাম, মোর রিচ পিপল, এটাতে টিক দিয়ে দিব। দেওয়ার পর আপনারা এখানে লিখছে কিওয়ার্ড, এখানে আপনারা কিওয়ার্ডও সিলেক্ট করতে পারেন, আপনাদের কোন কিওয়ার্ডের মধ্যে আপনার ভিডিওটা সাজেস্ট করবে, কোন কিওয়ার্ডের মধ্যে আপনার অ্যাডটা মানুষের কাছে যাবে। তো এখানে আপনারা কিছু কিওয়ার্ডও দিতে পারেন। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। এই কিওয়ার্ড গুলা দিয়ে যদি কেউ সার্চ করে ইউটিউবে, তাহলে আমার অ্যাডটা তাদের সামনে শো করবে। তারপর এখানে টপিক, আপনারা এখানে টপিক সিলেক্ট করতে পারেন, যে টপিকের মধ্যে আপনারা ভিডিও বানাবেন সেই টপিকটা এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে নিচে প্লেসমেন্ট, আপনারা এখানে প্লেসমেন্ট সিলেক্ট করতে পারেন। আপনার যে কোনো চ্যানেলকে টার্গেট করে তাদের ভিউয়ার্সকে নিয়ে আসতে পারেন, অথবা যে কোনো ভিডিওকে টার্গেট করে সেই ভিডিওর ভিউয়ার্সকে নিয়ে আসতে পারেন। তো আপনারা যদি এখানে চ্যানেল সিলেক্ট করেন, তাহলে যে চ্যানেল নামটা এখানে দিবেন, সেই চ্যানেলের অডিয়েন্স গুলোর কাছে আপনার অ্যাডটা শো করবে। তারপরে এখানে ম্যাক্সিমাম সিপিপি, তো এখানে ম্যাক্সিমাম সিপিপি আপনারা কত রাখবেন। তো এখানে সর্বপ্রথম আপনারা ম্যাক্সিমাম সিপিপি এখানে 10 সেন্ট দিবেন, 10 সেন্ট। এখানে 10 সেন্ট দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে ভিডিওটা আপনি প্রমোট করবেন সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি এই ভিডিওটার লিঙ্কটা ওখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ভিডিও অ্যাড ফরম্যাট রিকোয়ার্ড, তো এখানে ভিডিও অ্যাড ফরম্যাট এখানে স্কিপেবল অ্যাড নাকি ইনফিড ভিডিও অ্যাড। তো এখানে অবশ্যই আপনাদেরকে ইনফিড ভিডিও অ্যাড এটাতে সিলেক্ট করতে হবে। এটাতে সিলেক্ট করার পর এখানে হেডলাইন, ডিসক্রিপশন এখানে লিখতে হবে। তো এখানে হেডলাইনের মধ্যে আমি লিখে দিব আমার ভিডিওটা, যেহেতু ভিডিওটার টাইটেল হচ্ছে ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানে এখানে লিখে দিব আমি ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। আর এইখানে টাইটেলটা লেখার সময়, টাইটেল ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই আপনাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যে এখানে যাতে কোনো কোম্পানি বা কোনো অ্যাপস এর নাম যাতে এখানে লেখা না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাডটা অ্যাকসেপ্ট হবে না, আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হবে না। যেমন এখানে লিখবেন আপনি কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন। তো এখানে যদি ইউটিউব ইউটিউব লেখাটা আপনারা লেখেন, তাহলে কিন্তু ইউটিউবটাও একটা কোম্পানি, একটা অ্যাপস, সেটা কিন্তু এখানে লেখা যাবে না। এখানে কোনো অ্যাপস এর নাম লেখা যাবে না, কোনো কোম্পানির নাম লেখা যাবে না, কোনো ব্র্যান্ডের নাম লেখা যাবে না। এখানে আপনার সিম্পল কয়েকটা ওয়ার্ড লিখে দিতে হবে। তারপর এখানে লিখে দিব আমি হাউ টু ভেরিফাই অ্যাডসেন্স। এখানে অ্যাডসেন্স কিন্তু লেখা যাবে না। তারপর আমি অ্যাডসেন্স এর বানানটা একটু ভুল করে দিব। তো এখানে অ্যাডসেন্স আমি এইভাবে লিখলাম, কারণ এখানে অ্যাডসেন্সটা লেখা যাবে না, এটা গুগলের একটা প্রোডাক্ট, তো এখানে লেখা যাবে না। তারপর এখানে লিখলাম আইডেন্টিটি ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফিকেশন। তারপর এখানে অ্যাড নেম, এখানে অ্যাড নেম দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম এখানে। আপনারা যে কোনো নামটা এখানে একটা দিবেন। তো এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম অ্যাড নাম, এটা এটা আমার অ্যাডের নাম। তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা আবার আরেকবার চেক দিবেন সবকিছু আপনাদের ঠিক আছে কিনা। সবকিছু যদি আপনাদের ঠিক থাকে, তাহলে আপনারা ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করে দিচ্ছি আমি। তারপর কংগ্রাচুলেশন ইওর ক্যাম্পেইন ইজ রেডি, কন্টিনিউ টু ক্যাম্পেইন, এখানে চলে যাব এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্যাম্পেইনটা ছিল সেটা ইলিজিবল, ম্যাক্সিমাম সিপিপি হচ্ছে 10 সেন্ট। তারপরে এখানে ওভারভিউতে আসলে দেখতে পাবেন আমাদের যে অ্যাডটা, এখন যে অ্যাডটা আমরা বানাইলাম, আমাদের যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটা ক্যাম্পেইন সাবমিটেড কমপ্লিট, এবং ক্যাম্পেইন আমাদের অ্যাডসটা এখন আন্ডার রিভিউতে আছে। আমাদের অ্যাডটা রিভিউতে আছে, তারা রিভিউ করে অ্যাডটাকে আমাদের
অ্যাকসেপ্ট করে দিবে, দেওয়ার পর অ্যাডটা আমাদের চলা শুরু করে দিবে। আপনারা যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর যখন আপনাদের ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, রান করা শুরু করবে ক্যাম্পেইনটা, তখন আপনারা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যে ম্যাক্সিমাম সিপিভি দেওয়া আছে সেই ম্যাক্সিমাম সিপিভিটা আপনাদেরকে কমিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সিপিভি 10 সেন্ট দেওয়া আছে। যখন আপনাদের অ্যাডটা রান হয়ে যাবে, অ্যাডটা চলা শুরু করে দিয়ে দিবে, তখন আপনারা এখানে ম্যাক্সিমাম সিপিভি 10-এর জায়গায় এখানে 0.1 করে দিবেন। তাহলে আপনার প্রতি ভিউসের জন্য 1 সেন্ট করে কেটে নিবে। আর যদি এখানে 10-এ রাখে দেন, তাহলে কিন্তু প্রতি ভিউজের জন্য আপনাদের 10 সেন্ট করে কেটে নিবে। তো এখানে অবশ্যই অ্যাডটা রান হওয়ার পর এখানে 1 সেন্ট করে দিবেন। তো আশা করছি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। সবাই যদি ভিডিওটি বুঝতে পেরে থাকেন, যদি একটু উপকারে আসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।